ভাবির পাছায় আমার ধ্বনি। মূল গল্পে আসা যাক। মা খুব সকালে বিছানা থেকে ডেকে তুলল, তারপর বলল, তুই একটু বাজারে যা, তোর রাগা ভাবির কিছু জিনিসপত্র লাগবে, এনে দে। আমি ভাবির বাসায় চলে গেলাম। ভাবি আমাকে একটা লিস্ট ধরিয়ে দিল। লিস্টে দেখে আমি না হেসে পারলাম না। লিস্টে একটা জিনিস আছে, যা লিখেছে জন্ম নিয়ন্ত্রণ ওষুধ। আমাকে হাসতে দেখে ভাবি নিজেও হাসা শুরু করলো। ভাবি জিজ্ঞেস করলো, হাসছো কেন? আমি মুখ ফুসকে বলে দিয়েছি, ভাবি তুমি হাসলে তোমার দেখে খুব সুন্দর লাগে, তোমাকে চেপে ধরে একটা কিস করতে ইচ্ছে করে, কি সুন্দর তুমি। আমার কথা শুনে ভাবি চোখ বড় বড় হয়ে সাথে সাথে গাল দুটো রং আমার কথা শুনে ভাবি চোখ বড় বড় হয়েছে, সাথে গাল দুটা রং লাল হয়ে গেছে। এক কথায় বলতে পারতো আমার এক কথায় বলার কি করব দিশা পাচ্ছিলাম না। ভাবছিলাম ভাবি হয়তো চাচিকে সবকিছু বলে দেবে, রাগ করবে, কিন্তু তা হলো না, তার উল্টো হলো। ভাবি আমাকে কাছে আসলো, আস্তে শরীরে হাত দিয়ে, তারপর মাথা চুল শক্ত করে ধরে আমার ঠোঁটে ছোট্ট করে একটা কিস করলো, আর সাথে সাথে বলল, আজ রাতে আসিস, অনেক কিস পাবি, সাথে চাইলে আরো কিছু ফ্রি দেব। আসবে তো দেবর সাহেব? আমি অবাক হয়ে গেলাম, আর শুধু মাথা নাড়িয়ে হা সূচক সমস্ত দিলাম। রাতের আগমন ঘটল। রাতে 10টার দিকে আমি রাগা ভাবির মোবাইলে মিস কল দিলাম। দূর থেকে দেখলাম উনি দরজা খুলে রাখলো। বাসার বাইরে থেকে না, বাইরে আসার 2 সপ্তাহ পর বাসায় ভাই থাকে না, ভাই আসে 2 সপ্তাহ পর। আমি আশেপাশে দেখে নিয়ে ঘরের ভিতরে ঢুকলাম। ভাবি চটপট দরজা বন্ধ করে দিল, তারপর আমাকে বুকের মধ্যে চেপে ধরলো। আমি আমার খোলা শুরু করলাম। প্রথমে ফ্রেঞ্চ ফিশ দিয়ে শুরু করলাম। কিস করতে সময় ভাবি শরীরে ছন্দে ছন্দে নেচে উঠল। আমি কানের লতি কামড়িয়ে ধরলাম। ভাবি আস্তে আস্তে আহ আহ শব্দ করতে লাগলো। আমার একটা হাত ভাবির বুকের মধ্যে রাখলাম, স্তনে আস্তে টিপ শুরু করলাম। ভাবি আমাকে বাধা দিল না। আমার সাহস তো আরো বেড়ে গেল। আস্তে করে রাগার কোমর হাত দিলাম, হাত দিয়ে শাড়ির গিট খুলে শুরু করলাম, আর অন্য দূর টিপতে চাচ্ছি। তারপর ভাবি আমার ডান হাতে নিয়ে ওনার পেনিস বর্ডার এর উপর রাখলো। ভাবি চাচ্ছিল আমি ওনার ভুতাটাকে গরম করি। এক হাত দিয়ে ভাবির ভুতাটাকে, আর অন্য হাত দিয়ে ভাবির ব্লাউজ, তারপর পেডিকোট ফিতা খুলে ফেললাম। পেডিকোট ফিতা খোলার বেরিয়ে এলো ভাবির শরীরের স্বর্গ। দল দল চোখে জল জল পাছার মাংস, যা আমাকে প্রথম থেকেই টানত।
প্রথমে পাছায় হাত দিয়ে আমি শরীরের সাথে সাথে ভুদা এবং দুধে টিপতে লাগলাম। কিছুক্ষণ হাতটা রাজা বাবির পাছায় সাথে ঘষলাম। আমার একটা দুধের বোটাতে মুখ নিয়ে চাটতে শুরু করলাম। দুধ চুষতে চুষতে আমার পাছা ভুদা নাড়তে নাড়তে ভাবি এক হাত হঠাৎ আমার লিঙ্গে চলে আসলো। ভাবি হঠাৎ হট হয়ে গেল যে ভাবি ভুদার রস ভরে গেল। বাপ আমার বিছানার উপর টেনে নিয়ে পাছাটাকে ফাঁক করে বলল, তোমার লাঠিটা ঢুকাও এখন। তাড়াতাড়ি আমার আর সইল না, কিন্তু আমার মনে অন্যরকম চিন্তা ছিল। বন্ধুরা কাছে শুনেছি মেয়েদের ভুদা চাটার কথা। মেয়েদের ভুদার রস নাকি খেতে দারুণ লাগে। তাই এসব চিন্তা করে ভাবির পায়ের ফাঁকে মুখ লাগিয়ে তারপর জিহ্বা দিয়ে চাটা শুরু করলাম। কিছুক্ষণ পর পাগলের মতো আচরণ করতে শুরু করলো। ধপাধপ ভয় করে ভুদা উপর দিকে ঠেলছিল। আমি একটি জিহ্বা দিয়ে ভুদা চাচ্ছিলাম আর এক হাত দিয়ে ফিঙ্গারিং করছিলাম। ভাবি আনন্দের সুখে অবশ্যই আমার মাথা চেপে চুল চেপে তার ধরল। ভাবি আমাকে মাথা টেনে তার বুকের কাছে নিয়ে গেল। ভাবি আমাকে বুকের মাঝে টেনে শোয়ালো আর পা দুটা ফাঁক করে দিয়ে বলল, ঢুকাও। আমি ভাবি বোধহয় মুখে যন্ত্রটা আস্তে করে চাপ মারলাম। আস্তে আস্তে পুরোটাই ভিতরে ঢুকে গেল। তারপর যন্ত্রটাকে চালাতে শুরু করলাম। প্রতিটা চাপে রাজা সুন্দর শব্দ করতে লাগলো। আমি শব্দের তালে তালে থাপ মারতেছিলাম। ভাবি আমাকে দু হাতে মাঝখানে দিয়ে হাত দুটো শক্ত করে চেপে ধরল আর পা দুটো আমার কোমরে জড়িয়ে ধরল। তারপর বলল, এখন জুড়ে দাও। আমি জুড়ে গতি বাড়িয়ে দিলাম। আমার সময় হয়ে গেল। আর জুড়ে দাও শোনা, জুড়ে। আমি জুড়ে জুড়ে করতে থাকলাম। ভাবি আমার প্রত্যেক ধাপে বেশি খুশি আনন্দ পাচ্ছিল। তারপর ভাবি আমার বিছানায় নিচে আর আমি উপরে ভর দিয়ে করতে শুরু করলো। এভাবে 2 মিনিট পর রাগা কামরস বের করে আমার বুকের উপর শুয়ে পড়ল। আমি ততক্ষণ থাপাচ্ছিলাম। আমার তাড়াতাড়ি হচ্ছিল না, কারণ আমি ওষুধ খেয়েছিলাম। বিবাহিত মেয়েদের সামালতে পারবো কিনা এই ভয়ে আমি প্রথমে চুদবো, তাই ওষুধ খেয়েছিলাম। আমার মাল আউট না হওয়ার আমার রাগার ভুদা থেকে দন বের করতে ইচ্ছে করছিল না। তাই ভাবিকে প্রস্তাব দিলাম, ভাবি কোনোদিন কি পিছন দিয়ে করিয়েছ? ভাবি বলল, না, আমি এখনো পিছনে কুমারী, কাউকে দিইনি। পিছনে মারাওনি? এই কথা শুনে আমি বললাম, একটু আগে যে আমাকে মারোনি, আমাকে দিয়ে পিছন মারাতে চাও? ভাবি বলল, তুমি একটু আগে আমাকে যে সুখ দিয়েছ তার আবেশে এখন আমার শরীরটা কাঁপছে। আজ আমার কাছে সেক্সের নতুন অভিজ্ঞতা হলো। দেখি এবার কি রকম সুখ দাও। আসো, তুমি যা চাও করতে পারো। শরীর একদম ফ্রি।
আমার শরীর এখন থেকে তোমার। তোমার ভাই আমাকে কোনো সময় এরকম সুখ দিতে পারেনি। কোনো সময় সে বোধহয় চাটেনি। সব সময় অপরিচিতদের মতো সেক্স করেছে। আসো, যা ইচ্ছে করো। আমি ভাবির পাছা মারার জন্য আগে থেকেই একটা লুব্রিকেট বোতল কিনে আনছিলাম। বোতল থেকে অয়েল বের করে আমার ধনে লাগাতে লাগলাম আর পাছায়ও লাগালাম। এরপর ধনটা দিয়ে ঠেলা মারলাম। পচাত করে একটু গেল। ভাবি আহ করে চিৎকার করলো। বললাম, আস্তে ঢুকাও রমেশ, আমি খুব ব্যথা পাচ্ছি, আস্তে দাও। আমি বললাম, আর ব্যথা লাগবে না। তারপর ভাবি দুধ দিতে আস্তে করে টিপতে লাগলাম এবং থাপাতে শুরু করলাম। প্রথমে কষ্ট পেলেও ভাবি আমাকে পাছার থাপটা খুব এনজয় করছিল। প্রায় 10 মিনিট মাথায় রাগার পাছার মধ্যে আমার মাল আউট হলো। তারপর দনটা পাছা থেকে বের করলাম মাত্রই রাগা আমি দুজনে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়লাম। রাগা আমার বুকের মধ্যে এসে বলল, এখন থেকে যখন সময় পাবে চলে আসবে। আমি বললাম, ঠিক আছে আমার সেক্সি ভাবি, আমিও তোমার সব সময় ছুটতে চাই।